নামের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? আমি বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কুরবানি করব, পশু জবাই করব কার জন্য? এখন যদি কেউ বলে না বাবার জন্য একটু জবাই করি, কোনো ব্যক্তির জন্য একটু জব করি, কাউকে খুশি করার জন্য যদি জব করি, তাহলে কি তাওহীদ থাকবে? কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। শিরকের অর্থ হচ্ছে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, ভাগাভাগি করে দেওয়া। আল্লাহর জন্য একটু করলাম, আবার আরেকজনের জন্য একটু করলাম, আল্লাহকেও একটু দিলাম, আবার আরেকজনকেও একটু দিলাম। এইভাবে কি হয় না? তাওহীদ আদায় হয় না, শিরক হয়। এইমাত্র তাওহীদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্যে। তার মানে তাওহীদের পক্ষে বক্তা ডাকবে, শিরকের বিপক্ষে 4টা গুণ। 1 সোজা পথে ডাকবে, 2 আল্লাহর দিকে ডাকবে, 3 দলিলের মাধ্যমে ডাকবে, 4 তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে ডাকবে। তাহলে যে আলোচনা করবে তার জন্য 4টা গুণ লাগবে। কয়টা গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পদ্ধতিতে, এই মানহাজে, এই আয়াত অনুযায়ী কথা বলার তৌফিক দান করুন। এবার শ্রোতা যারা, আপনারা যারা শুনবেন, আপনাদের জন্যেও কিছু গুণ আছে। মুহাম্মদ ইবনে আন-নাদর আল হারিসি রাহিমাহুল্লাহ উনি বলছেন, শুআবুল ঈমান 1657 নম্বর হাদিস, আউয়ালুত তালিমিল ইনসাতু লাহু সুম্মাল ইস্তিমাউ লাহু সুম্মা হিফযুহু সুম্মাল আমালু বিহি সুম্মা বাসসুহু। শিক্ষার 5টি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে মনোযোগ দেওয়া। কি দেওয়া? আপনারা যারা শিখবেন, যারা ছাত্র, আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তিও এখানে থাকতে পারেন, কিন্তু এই মজলিসে যারাই আপনারা ইলম অর্জন করার জন্য আসেননি, জ্ঞান অর্জন করার জন্যে, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজু। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয় সে আল্লাহর পথে রয়েছে। তার মানে জিহাদে থাকলে যেই নেকি হয়, জ্ঞান অর্জন করতে চাইলে ওই নেকি দান করা হয়। মিশকাতের 220 নম্বর হাদিস এটা। তার মানে যারা জ্ঞান অর্জন করতে যায় তারা যেন আল্লাহর পথে রয়েছে, এই হাদিস দ্বারা এটা বোঝা যায়। তার মানে আপনারা তো জ্ঞান অর্জন করতে এসেছেন, আর জ্ঞান অর্জন করতে হলে 5টা নীতি লাগবে। যদি 5টা নীতি না থাকে তাহলে কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। তার একটা হচ্ছে মনোযোগ। তার একটা কি? মনোযোগ। আপনিই বলেন, যদি আপনি মনোযোগ না দেন তাহলে কি আপনি ভালো শিখতে পারবেন না? 2 নম্বর হচ্ছে শ্রবণ করা, সুম্মাল ইস্তিমাউ লাহু। শ্রবণ করা, মনোযোগ আর শ্রবণ করা প্রায় পাশাপাশি হয়। মনোযোগ দিতে হবে, 2 নম্বরে শ্রবণ করতে হবে। কি শ্রবণ করবে? দেখি না বক্তা গালি দেয় কিনা, দেখি না সে উল্টা কথা বলে কিনা, দেখি না তার কথাটা সঠিক কিনা, দেখি না তার কথাটা হক কিনা, তিনি কি কথা বলল, তিনি কি আমার পক্ষে বলল নাকি আমার বিপক্ষে বলল, নাকি আমার মানহাজের অন্তর্ভুক্ত হয়ে বলল নাকি আমার মানহাজের বাহিরে বলল, তার কথাটা ভালো নাকি মন্দ, এটা জানতে গেলে কি করতে হবে বলেন? শ্রবণ করতে হবে, খুব ভালো করে শ্রবণ করতে হবে। 3 নম্বর হচ্ছে হিফজ করা, মুখস্থ করা, সংরক্ষণ করা। আমি যদি আপনাকে গালি দেই তাও তো মনে রাখতে হবে যে গালি দিয়েছে। তাহলে মনে রাখাটা কি? সংরক্ষণ না? হিফজ করা। তাহলে আমি যে কথা বলবো, আমি যে বক্তব্য দিব, আমি যে পদ্ধতির কথা বলবো, নিয়ম নীতির কথা বলবো, এইটা পরবর্তীতে যেন মনে হয়, এই জন্য সংরক্ষণ করতে হবে, হিফজ করতে হবে, মেমোরিতে মনে রাখতে হবে। 4 নাম্বার, ওটাকে আমল করতে হবে। সুম্মাল আমালু বিহি। কেন জ্ঞান অর্জন? জ্ঞান কিসের জন্যে? আমল করার জন্যে।